নদিয়ার শান্তিপুরে এক অনন্য চিত্র। প্রতিবন্ধী ভাতা ঢুকছে, কিন্তু অ্যাকাউন্টে নেই একটা ট্রানজ্যাকশন। সবথেকে বড় বিষয়, 100% দৃষ্টিহীন প্রতিবন্ধী দম্পতি, তারা প্রতিবন্ধী ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তাদের ভাতাও ঢুকছে বলে সরকারি খাতে দেখানো হচ্ছে। ব্যাংকে গিয়ে জানতে পারছেন কোনো ট্রানজ্যাকশন হয়নি, কিন্তু অনলাইনে বিষয়টি দেখার পরেই আসে আসল তথ্য। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার 10 ডিজিটের কোনো দিনই হয় না, হয় 11 ডিজিটের, কিন্তু তাদের অ্যাকাউন্ট নাম্বার 10 ডিজিটের। আর তাতে করেই এখন টাকা ঢুকলেও সে টাকা কোথায় যাচ্ছে বলতে পারছেন না কেউই। সবথেকে বড় বিষয়, রীতিমতো এই অসহায় পরিবার সরকারি যে অনুদান তা থেকে বঞ্চিত হয়েছে, এবং রীতিমতো তৎকালীন দিনের যে সমস্ত জনপ্রতিনিধিরা ছিলেন তারা কি বিষয়টি দেখেননি, নাকি এই এত দিন ধরে এই মানুষটার সঙ্গে প্রতারণা করা হলো? আর এই বিষয়ে কিন্তু সুর চড়িয়েছেন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার। তিনি জানিয়েছেন যে তৃণমূল জমানাতে এইভাবেই সাধারণ মানুষকে ঠকিয়ে করা হয়েছে এক একটা প্রকল্পের কাটমানি খাওয়া। আর তারই জলজান্ত প্রমাণ, এই দম্পতি ইতিমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে যদি আবেদন করেন এবং পরবর্তীতে সরকারের পক্ষ থেকে তাদের পাশে থাকা হবে বলে আশ্বাস দিয়েছেন সাংসদ। আমার সমস্যা হচ্ছে এরকম, আমি একটা সময় মানবিক ভাতার জন্য অ্যাপ্লাই করি। তো অ্যাপ্লাই করার সময় একটা অ্যাকাউন্ট নাম্বার চায়। তো সেক্ষেত্রে যেহেতু আমার বাবার সাথে আমার জয়েন্ট অ্যাকাউন্ট ছিল, তো সেক্ষেত্রে ওরা বলেছিল যে যেহেতু এখানে তোমার জয়েন্ট অ্যাকাউন্ট মূলত তুমি, তো সেক্ষেত্রে হচ্ছে এটাতে হয়ে যাবে। তা পরবর্তীতে ওরা বলে যে এটা সিঙ্গেল অ্যাকাউন্ট করলে ভালো হয়। পরবর্তীতে আমি সিঙ্গেল অ্যাকাউন্টও করি, এবং 1 বছর আগে যখন বাড়িতে ওরা সার্ভে করতে আসে, তো তখন আমি যখন আবার মানবিক ভাতার জন্য অ্যাপ্লাই করতে গেছিলাম, তখন বললো যে অলরেডি তোমার টাকা ঢুকছে। তো অলরেডি টাকা ঢুকছে, তোমার ওই অ্যাকাউন্টেই ঢুকছে, স্টেট ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকছে। আমার আধার কার্ডটা নিয়ে ওরা পরীক্ষা করে বললো। তো ততদিন আমার হাতে কোনো প্রমাণ ছিল না, যার জন্য আমি জোর গলায় কিছু বলতে পারিনি। কিন্তু তারপরে এই হালে কিছুদিন আগে আমি, যেহেতু বাড়ির তো এই অবস্থা দেখছেন, তো ওই টাকাটা নিয়ে আমি কিছু করবো এরকম একটা চিন্তাধারা আমার ছিল। তো আমি যখন ব্যাংকে যাই, ব্যাংকে যখন বইটাকে আমি আপডেট করছি, তখন নো ট্রানজ্যাকশন দেখাচ্ছে, অথচ ওরা বলছে যে টাকা ঢুকছে। তারপরে আমি আবার যখন আধার কার্ড নিয়ে আমি সাইবার ক্যাফে যাই, সাইবার ক্যাফে যাওয়ার পরে বলছে যে তোমার সূত্রাগড় ব্রাঞ্চেই টাকা ঢুকছে। তো এটা হচ্ছে তার প্রুফ, আমি নিয়ে এসেছি। এখন বিষয়টা হচ্ছে, প্রুফের পরে দেখা গেল যে আমার অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে 11 ডিজিটের নাম্বার। আর যখন আমি সবারই তো তাই হয়, সবারই তো তাই, সেটাই হওয়া উচিত বা সেটাই হয়, সেটাই রুলস স্টেট ব্যাংকের ক্ষেত্রে বা যে কোনো ব্যাংকের ক্ষেত্রে। এবার সমস্যা হচ্ছে, আমি যখন এইটা বের করি তখন এখানে দেখা গেল যে 10টা ডিজিট। আচ্ছা, তো আমি যখন এটা নিয়ে পৌরসভার দ্বারস্থ, এটা বের করেছেন কোথা থেকে? মানে সাইবার ক্যাফ থেকে বের করেছি। সাইবার ক্যাফে থেকে, ঠিক আছে। এখানে অ্যাপ্রুভ বলা হয়েছে। হ্যাঁ, এখানে অ্যাপ্রুভ, অর্থাৎ ওই নাম্বারটিতে টাকাটা ঢুকছে। তো আমি যখন এটা হচ্ছে পৌরসভায় গিয়ে বলি যে আমার এটা তো অ্যাপ্রুভ দেখাচ্ছে, তাহলে আমি টাকাটা পাচ্ছি না কেন? যেহেতু আমি ভিজুয়ালি ইম্পেয়ার্ড, আমি তো বুঝতে পারছি না যে আমার সমস্যাটা কোথায়। তা ওরা পরীক্ষা করে বললো যে তোমার এখানে 10টা ডিজিট আছে, 10টা ডিজিট আছে, আরো এখানে ওখানে চিঠি করতে হবে, বিভিন্ন জায়গায় চিঠি করতে হবে। প্রথমত তাহলে এই অ্যাকাউন্ট নাম্বারটা প্রকৃতপক্ষে কি আছে বলে মনে হয় আপনার? 10 ডিজিটের 10 ডিজিটের আমার তো মনে হয় যে নেই, কিন্তু সমস্যা হচ্ছে আমার এটা না, ব্যাংকের ম্যানেজার যখন বলছেন এই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তাহলে ব্যাংকের ম্যানেজারকে এই প্রশ্নটা করেছেন যে স্যার আপনি 10 ডিজিটের অ্যাকাউন্টের নাম্বার কার আছে যে আমি সেখানে তাকে ট্রেস করবো? না, অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ব্যাংক ম্যানেজার তো বলছে না, কারণ এটা তো নো ট্রানজ্যাকশন দেখাচ্ছে।